আজ থেকে আমি তোমার, তুমি আমার। শুধু এইটুকু কথা, আজ থেকে তুমি আমার, আস্তে আমি তোমার। এই কথাটা যখনই আমি বলবো, যখনই আপনি বলবেন, সেই মুহূর্ত থেকেই কিন্তু ভগবান আপনার সহায় হয়ে যাবে। কিন্তু মন থেকে বলতে হবে মা। হরিবল হরিবল। লোক দেখানো ভক্তি ভজন করে কোনো লাভ নেই। ভালোবাসলে অন্তর থেকে ভালোবাসতে হবে, ডাকার মতো ডাকতে হবে। তাই তো শাস্ত্র বলছেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তার মানে যদি ডাকার মতো তুমি একবার ডাকতে পারো, তোমার জীবনে এমন কোনো পাপ নেই যেটা দূরীভূত হবে না। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে অজামিল। অজামিল সন্তান পরিবারকে খাওয়াবার জন্য, জাতিতে ছিলেন ব্রাহ্মণ, সারা জীবনে ডাকাতি করেছে, চুরি করেছে, প্রাণী হত্যা করেছে, কিন্তু জাতিতে ছিল ব্রাহ্মণ, কর্ম ছিল নিচু। সেই অজামিল সারা জীবন অন্যায় করে গেছে মা। কথাগুলো একটু মন দেবেন। কি হয়েছে, খিদে পেয়েছে নাকি? খিদে পেয়েছে? আমি জানি এখানে প্রসাদের ব্যবস্থা আছে, তা মন চঞ্চল হলে হবে না, শান্ত মনে শুনতে হবে। তা সেই অজামিল সারা জীবন সন্তানদের নিয়ে বাবা সন্ধে হলেই ডাকাতি করতে চলে যেত। আমায় একটু মন দেবেন কথার মধ্যে। একবার প্রভুর নাম করলে তার ফল কি হতে পারে? বারবার ভাগবত বলছে, শাস্ত্রে বলছে, হরি নাম করো, একবার ডাকো, হাজার হাজার অপরাধ দূরীভূত হবে। তারই একটা দৃষ্টান্ত স্বরূপ আপনাদের প্রমাণ দিয়ে যায়। তা এই অজামিল তার যত সন্তান, তার ছোট ছেলের নাম ছিল, কি নাম ছিল অনেকেই জানেন, নারায়ণ। এই নামটা কে দিয়েছিলেন? এই নামটা দিয়েছিলেন একজন মুনি, যার নাম লোমশ মুনি। এই লোমশ মুনি একটি দেহের একটি জ্বালা, শারীরিক একটি অসুস্থতার কারণে তিনি অসহ্য যন্ত্রণায় ছটফট করতেন। দেবর্ষি নারদ বলেছিলেন, মুনিবর, আপনার রোগ যদি আপনি ভালো করতে চান, তাহলে জাতিতে হবে উঁচু জাতি, মানে ব্রাহ্মণের জাতি, কিন্তু স্বভাব হবে নিচু প্রকৃতির, তার কর্ম হবে নিচু প্রকৃতির। এমন কোন ব্রাহ্মণের ঘর থেকে যদি আপনি ভিক্ষা করে আনতে পারেন, তন্ডুল ভিক্ষা করতে পারেন, আর সেটা যদি আপনি রন্ধন করে খেতে পারেন, আপনার রোগ ভালো হয়ে যাবে। এখন লোমশ মুনি খুঁজতে শুরু করলেন যে জাতিতে উঁচু, কর্ম তার নিচু, এরকম ব্যক্তি কে আছে জগতে, কোথায় আছে? খোঁজে খোঁজে হঠাৎ সন্ধান পেল এই অজামিলের বাড়িতে। খবর পেয়ে অজামিলের বাড়িতে চলে গেল। গিয়ে দেখলো কি, তার কন্যা এক মুষ্টি চাল ওই ভিক্ষা স্বরূপ মুনিকে দিচ্ছেন, তার কোলে একটা সদ্যজাত সন্তান। তা যখন ভিক্ষাটা দিয়েছে, ঘরে গিয়ে রন্ধন করে সেবা করেছে। সেবা করা মাত্রই বাবা তার রোগ ভালো হয়ে গেছে। যেই না রোগ ভালো হয়ে গেছে, মনে মনে আফসোস করছে যে আমার এত বড় উপকার যে করে দিল, আমার এত বড় জ্বালা থেকে যে আমায় উদ্ধার করে দিল, আমি তাকে যাই একটু আশীর্বাদ করে আসি। এই চিন্তা ভাবনা নিয়ে তিনি আবার সেই অজামিলের বাড়িতে গেলেন। গিয়ে ওই ছোট্ট পুত্র সন্তানকে তার কোলে দেখে বলে উঠলেন, অজামিল, তুমি আমার এত বড় উপকার করেছো, আমি তোমার ছোট ছেলের নাম দিয়ে গেলাম নারায়ণ। হরি বল হরি। এখন অজামিল সারা জীবন সন্তান, স্ত্রী, পরিবারের অন্ন জোটাবার জন্য চুরি ডাকাতি করে দিন কাটিয়েছে মা। কিন্তু জীবনের শেষ মুহূর্ত যখন এলো, যখন শয্যায় শুয়ে আছে, অন্তিম সময়, চলে যাবার সময় যখন এলো, উঠার শক্তি নেই, বিছানায় শুয়ে আছে। শেষ মুহূর্ত আসার আগেই দেখতে পাচ্ছে অজামিল যেন যম দুধ পাঠিয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য। যমদূতকে দেখে অজামিল শয্যায় শুয়ে চিৎকার করে ডাকছে, নারায়ণ নারায়ণ নারায়ণ, একবার
চিৎকার করছে। যখন চিৎকার করে ডেকেছে মা, সেই চিৎকার, সেই নাম বারবার আত্মনাদ করে ডাকছে, তো সেই ডাক শুনে বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে গেল। তিনি দুধ পাঠিয়ে দিলেন, দুধ পাঠিয়ে দিয়েছে। এসে দেখছে যমদূত দাঁড়িয়ে আছে। কেন আছো তোমরা? ওকে নিয়ে যাব বলে এসেছি। ও তো যাবে না তোমাদের সঙ্গে। কেন যাবে না? সারা জীবন শুধু অন্যায় করে গেছে, পাপ কাজ করেছে। যে জাতিতে ব্রাহ্মণ, তার কর্ম এত নিচু প্রকৃতির, পাপে পরিপূর্ণ হয়ে গেছে। তাই যমরাজ আমাদের পাঠিয়েছে ওকে নিয়ে যাওয়ার জন্য। না, তোমরা ওকে নিয়ে যেতে পারবে না। ওকে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। শুনতে পাচ্ছ না বারবার মুখে কার নাম করছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। ও তো ওর ছেলের নাম ধরে ডাকছে। ও তো সেই ভগবানের নাম ধরে ডাকছে না, ওর ছোট ছেলের নাম নারায়ণ, সেই নাম ধরে ডাকছে। বলছে দেখো, যাকেই ডাকুক না কেন, যাকেই ডাকুক না কেন, যে নামটা মুখে উচ্চারণ করছে, সেই নাম, সেই শব্দটি, সে তো বৈকুণ্ঠের নারায়ণ। এই যে মুখে উচ্চারণ করছে, এই যে মুখে একবার চিৎকার করে করে বলছে আমার কাছে আয় নারায়ণ, ওই যে চিৎকার, ওই চিৎকারে বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে গেছে। আমাদের পাঠিয়েছে ওকে নিয়ে যাওয়ার জন্য। ওর সমস্ত পাপ দূরীভূত হয়ে গেছে। ওকে এসেছি আমরা নিয়ে যেতে। একটা বার ডাকার মতো ডাকো, ভালোবাসার মতো ভালোবাসো। যদি ডাকার মতো ডাকতে পারো, ভালোবাসতে পারো, এক ডাকেই ভগবান যুগে যুগে তোমার চরণে দাস হয়ে পড়ে থাকবে। সেই এক ডাকে বৈকুণ্ঠের সেই নারায়ণ যে দূত পাঠালো, সেই দূত সোনার সিংহাসনে করে ওই অজামিলকে নিয়ে গেল বৈকুণ্ঠে। তাই মাগো, ভগবানকে পাওয়ার জন্য সাধন ভজনও লাগে না, অর্থ লাগে না, পাণ্ডিত্য লাগে না, কিচ্ছু নয়। শুধু দেহ মন প্রাণ সঁপে দাও, তার চরণে নিজেকে সঁপে দাও, তাকে স্মরণ করো। আত্মনাদ যদি করতে হয়, কাঁদতেই যদি হয়, একবার প্রভুর চরণ স্মরণ করে বলো হরি বল, হরি বল। তোমার কাছে চেয়ে তবেই এসেছিলাম ধরায়। তোমার কাছে চেয়েছিলাম যে মানব কুলে জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম করব। তোমার দেয়া সুন্দর দেহটা পেলাম, কিন্তু মায়ার সংসারে আবদ্ধ হয়ে মায়া এমন করে আমাদেরকে গ্রাস করে নিল। দিনে দিনে মায়ার দাস হয়ে আমি আমার আপন জনকে ভুলে গেলাম। শুনেছি তুমি করুণাময় দয়াল, তাই তোমার চরণে জানিয়ে রাখি, একবার কৃপা করে তোমার চরণে তুমি আমায় ঠাঁই দাও। শুধু এইটুকু মা। তাই তো শাস্ত্র বলছে, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনাম করো, আর কিচ্ছু করতে হবে না। হরিনাম মহামন্ত্র জপ করো। হরিনাম যদি জপ করা যায়, নামের গুণেই নামীকে পাওয়া যায়, আর কিচ্ছু করতে হবে না। তো আসুন আমরা সবাই মিলে এই হরিবাসরে যখন আছি, একবার সবাই মিলে মহামন্ত্র জপ করব। করবেন তো? সাধুর বাজারে বসে আছেন, একবার দুহাত তুলে সবাই মিলে হরি নাম করুন। তুলুন হাত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ কি হয়েছে? হরিনাম এরকম ফিস ফিস করে কেউ গায় উচ্চস্বরে?
তুলুন, হ্যাঁ জোরে জোরে করুন হরিনাম। হ্যাঁ আরো জোরে, কৃপণতা করবেন না হরিনাম গাইবার সময়। কণ্ঠে যতটুকু সুর আছে গলা ছেড়ে হরিনাম করুন। দুহাত তুলুন, তুলুন, হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। কি গো মা, জোর হয়েছে না? জোর হয়েছে তো, আরো জোরে হবে। একমাত্র সেই পারবে উচ্চস্বরে হরিনাম করতে যে গোবিন্দকে ভালোবাসে, যার আত্মার আর পরমাত্মার মিলন ঘটবে। সে কোনো দিকেই তাকাবে না, দুহাত তুলে হরিনাম করবে। হ্যাঁ, তো আমি দেখতে চাই প্রভুকে কতটা ভালোবাসেন। কণ্ঠের সুরই বলে দেবে কতটা ভালোবাসেন। তুলুন হাত সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরি বল হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলো হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে 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 হরে। এটা যেন ভুলবেন না, যেখানেই হরিনাম গাইতে বলবে এই সুযোগটা হাতছাড়া করবেন না। কারণ আমাদের সংসারের মধ্যে তো আর ভগবানের নাম করার সময় হয় না, হয় কি মা? সারাদিন কাজের চাপে আর হরিনাম করার সময় হয় না। আর যদিও বা বদনটা মানে মুখটা বন্ধ থাকে, তা হরিনামের কাজে তো লাগানো যায়। হাতে কাজ করব, মুখে হরিনাম করব, সেটা তো করা যায়, কিন্তু আমরা করি না। আমরা এই মুখে কত কথা বলি, দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, তাহার ভিতরে একবারও কৃষ্ণ বলিতে নারো। তা এখন সংসারে যেহেতু হয় না, সুযোগ কোথায়? হরিবাসরে। যেখানেই যাবেন একবার যদি হরিনাম করতে বলেছে আর দেরি করবেন না, দুহাত তুলে আত্মনিবেদন করে স্বতঃস্ফূর্ত ভাবে মহামন্ত্র জপ করবেন। হরিনাম হচ্ছে মহামন্ত্র, আর জগতে যা কিছু আছে সবই হলো মন্ত্র। দেবদেবীর পূজা করতে গেলে মন্ত্র পাঠ করতে হয়, মহামন্ত্র নয়। আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। যেখানে মহামন্ত্র আছে সেখানে মন্ত্রের আর কোনো প্রয়োজন নেই। তাই মহামন্ত্র জপ করবেন সদা সর্বদাই। যেখানে থাকবেন চলতে পথে হয়তো কোনো কিছু চিন্তা করছেন, ভুলে যান চিন্তার কথা, শুধু প্রভুকে বলবেন, প্রভু তোমাকে সঙ্গী করে নিয়ে যাচ্ছি, তুমি ছাড়া আমার আর কেউ নাই। তাই গৌর হরি বল হরি। কখনো আমরা ভাবি না মা? অনেকেই ভাবি আমার কেউ নেই, বলি না আমরা? জানিস আমার কেউ নেই, আমি একা। ভুল কথা, এই কথাটা একবারও ভাববেন না। আপনি যখন এসেছিলেন সঙ্গে কি কেউ এসেছিল? এসেছিল কি? আবার যখন যাবেন সঙ্গে করে কেউ যাবে?
তাহলে মাঝখানে দুদিন পথের পরিচয় যাদের সঙ্গে হোক না কেন, তারা আপনার আপন হবে কি করে? আপনার আপন সেজনই যে এখানে পাঠিয়েছে এবং যে নিয়ে যাবে, অহরহ সে আপনার কাছে আছে। আর আপনার রক্ষা করার মালিক সেজন, মারলে সেই মারবে, রক্ষা করলে সেই করবে, কি তাই তো? রাজসভাতে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়, সেখানে তার আপনজন ছিল না? ছিল না? ছিল তো। এক বলতে 5টা স্বামী ছিল, পরিবারের সবাই ছিল, তাই তো? গুরুজন ছিল। বলুন দেখি, এত আপনজন স্বামী থাকতে সেই দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন কে? তাহলে সবাই থেকেও ছিল না, একজনই ছিল যে তার মান রক্ষা করেছিলেন। অর্থাৎ সব সময় মাথায় রাখবেন, আমার কেউ নেই, আমার কেউ নেই এটা ভাববেন না, আপনার কাছে একজনই আছে। সবাই আপনাকে ছেড়ে চলে গেলেও একজন আপনাকে ছেড়ে কোথাও যাবে না, যে আপনার খোদাই দুটো অন্ন দেয়, যে আপনার চলার পথে আপনার পরনের বসন দেয়, আপনার শরীরের যত কিছু যা কিছু প্রয়োজন সবকিছু তিনিই যোগান, তাই আমরা পাই, তাই পাই, তিনি দিচ্ছেন তাই পাচ্ছি। এই যে শ্বাস প্রশ্বাস চলছে, ভালো করে শুনুন, যে অক্সিজেন আমরা নিচ্ছি মা, প্রকৃতি থেকে যে অক্সিজেন পাচ্ছি তার জন্য পয়সা দিতে হয়? দিতে হয় না তো। হসপিটালে গিয়ে একবার অক্সিজেন দেখবেন তো ফ্রি পান কিনা। যখন এই অক্সিজেন আর নিতে পারবেন না, হসপিটালে গিয়ে অক্সিজেনটা পয়সা দিয়ে কিনতে হবে। একবার ভেবে দেখুন ভগবান কি দেননি আমাদের। প্রকৃতি থেকে যে অক্সিজেন পাচ্ছি, যিনি দিয়েছেন ভগবান, সে তো 1 পয়সাও লাগে না সেটা পেতে। সেটা যতক্ষণ তিনি দেবেন ততক্ষণ আমি নিতে পারবো, যেদিন আর তিনি দেবেন না সেদিন এই দেহ আর নিতে পারবে না। খোদায় অন্ন তিনিই দেন, পিপাসায় জল তিনিই দেন। কেন মিছিমিছি আমরা ভাবি এ আমার আপন, ও আমার আপন, ও আমার ভবিষ্যৎ? কেউ কারো নয়। কাতবকান্তা কাস্তি পুত্র সংসারয় বতিব বিচিত্র নলিনী জলগত তরলাঙ্গ তদ্বদতিশয় চপলা। সংসারটা হচ্ছে মোহ আর মায়া। এই সংসারটা শুধুমাত্র স্বার্থের সংসার। এখানে যত সময় আপনি কর্ম করবেন তত সময় আপনার ভালোবাসা পাবেন, কিন্তু কর্ম যেদিন করতে পারবেন না সেদিন আর ভালোবাসা পাবেন না। কিন্তু সারা জীবনে যাকে ভালোবাসার সময় আপনার হয়নি, জীবনের শেষের দিনে সেই আপনার সঙ্গে যাবে, আর কিন্তু কেউ যাবে না। যাবে? কেউ যাবে না। একমাত্র হরিনাম, সেই হবে সাথী, আপনজন, সেই আমার শেষের দিনের পথের বন্ধু। তাই গৌর হরিবল হরিবল। তাই তো করুণাময় তিনি যুগে যুগে এসেছেন আর জীবকে বলেছেন, ওরে জীব একবার হরিবল হরিবল, বদন ভরে একবার হরিবল। দিনান্তে যদি একবার হরি বলিস তোর সকল পাপ দূরীভূত হবে। আজ মহাজন পদাবলীর শেষে বললেন, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এ রাধা মোহন কহে কিছু না হলো আমারি। কিছু না হলো আমারি। যা রাধে রাধে। আমরা মহাজন তার পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম। রাধা মোহন দাসের সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে এবার আমরা চলে যাব লীলা কথায়। তা চলুন সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে এবার আমরা লীলায় প্রবেশ করি। মায়েরা একবার উলুধ্বনি করুন তো শুনি। বাহ! তাহলে যখনই হরিধ্বনি হবে দুবাহু তুলে মায়েরা উলুধ্বনি, আর দুটি বাহু তুলে বাবারা জয়ধ্বনি। কেমন? ভুল হয় না জানো? প্রতিটা বারই দুহাত তুলে হরিধ্বনি জয়ধ্বনি। ওবা ঘুম আসছে? ডেকে দিন তো। সারাদিন বসে আছেন, ঘুম তো পাবেই। মনে মনে ভাবছে যে মেয়ে তুই তো বলছিস, তুই বুঝবি কি করে আমার জায়গায় থাকলে বুঝদিস।
না বসে থাকলে ঘুম পাবে, এটা নিশ্চিত। হ্যাঁ, আমরা ঘুমাতে খুব ভালোবাসি। ঘুমিতে যদি 2 ঘন্টা কম হয়ে যায়, পরের দিন সকালবেলা কারোর সঙ্গে আর কথা বলতে ইচ্ছা করে না, কারণ ঘুমাতে পারিনি, রাগে মাথা গরম হয়ে যায়, তাই না? তার মানে কি আমরা ঘুম খুব পছন্দ করি। কিন্তু জেনে রাখবেন, যে জিনিসটা আমরা পছন্দ করি না, সেই জিনিসটা খুব শিগগিরই আমাদের জীবনে আসবে। কি মা, আসবে না? সেদিন আর তাকাতে পারবো না, জনমের মতো ঘুম পড়িয়ে দেবে ভগবান। সেটা যে কবে আসবে সেটাই চিন্তার বিষয়। মানে জেগে থাকার সময়টা বড় কম, ঘুমানোর সময়টা কিন্তু বেশি আমাদের, তাই না? তা নেন, সবাই মিলে হাত তুলুন দেখি একবার। শ্রীধাম নবদ্বীপ থেকে যাব বৃন্দাবনে। হরিবল হরিবল, রাধা রানী কি। একটু জয়টা জোরে হবে না? বলিয়ে রাধা রানী কি। হ্যাঁ, চলুন যাই সবাই মিলে আমরা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবন ধাম। শ্রীধাম বৃন্দাবনে রাজাকে মা, বৃন্দাবনে রাজা কে? কে রাজা? রাধা রানী। রাধে রাধে। जय राधे। বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে, হ্যাঁ। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। এই যে সবাই মিলে হাতে তালি দিয়ে, হ্যাঁ, হাতে তালি দিয়ে কিন্তু সবাই মিলে গাইবে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে अलबेली, राधे अलबेली सरकार। जपे जा राधे राधे। राधे अलबेली सरकार जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे राधे। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। राधे अलबेली, राधे अलबेली सरकार। जपे जा राधे राधे। ओ राधे अलबेली सरकार जपे जा राधे রাধे। जो राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे, जो प्रेम पदार्थ पावे। वो को है जाए, वो को है जाए तेरा पार। जपे जा राधे राधे। बक हो जाए मेरा पार जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे राधे। ओ भोजे जा राधे राधे जपे जा राधे राधे।
শ্রীধাম বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাতকালে মায়ের হাতে ননি সেবা করে চলে গেলেন গোষ্ঠ মাঝে। এখন আমাদের জানতে হবে মা রাধারানী আমার তিনি যে কলহন্তরিতা মানে রমণী হলেন, এই যে কলহন্তরিতা কাহাকে বলে? শাস্ত্রে বলছেন যা সখীনা পুনঃ পাদপতিতং বল্লভামি রোষা নিরাশ্চ পশ্চাৎ গতি কলহন্তরিতা হে ওগো কলহন্তরিতা হিসা যা সখিনাং পুরো পাদপতিতং বল্লভাং রসা নিরাশ্চ পশ্চাৎ গতি কলহন্তরিতা হিসা। অর্থাৎ যে রমণী মানে খুবই অভিমানে রোষকোট বাক্য দ্বারা তার বল্লভকে বিতাড়িত করতে পারে এবং তারপরে যে শোক যে যন্ত্রণা নিজে সহ্য করতে পারে, সেই তো কলহন্তরিতা মানে রমণী। কলহন্তরিতা, কলহন অন্তে মিলন। কলহের পরে দ্বন্দ্ব হলো, ঝগড়া হলো, অবশেষে যে মিলন, কলহ অন্তে মিলন, তাই কলহন্তরিতা। তা আজ কলহটা কি সেটা আমরা জানবো, তারপরে আমরা রাধা গোবিন্দের মিলন দর্শন করব। তারপরে আগামীকাল আবার 9টা থেকে 12টার মধ্যে সূর্য পূজা আছে। সকল ভক্তের কাছে নিবেদন সবাই আসবেন। পূজায় যা যা লাগে যদি মনস্কামনা থাকে সূর্যদেবের কাছে ভগবানের কাছে কামনা করতেই পারেন। তবে কামনা যদি করতে হয় সঠিক কামনা করবেন, সংসারের মঙ্গল কামনাও যেমন করবেন, সেই সঙ্গে ভগবানের চরণে যেন মতিগতি থাকে, তার প্রতি যেন ভালোবাসা থাকে, ভক্তি থাকে, সেই কামনাটাও করবেন। কেমন? ভগবানের কাছে চাইতে হলে তার চরণ কমলে যেন লাভ করতে পারি, এটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় চাওয়া। তো শ্রীমতী রাধারানী আমার চন্দ্রশালিকায় বসে আছে, আর গোবিন্দ যখন গোষ্ঠে গেলেন সেই গমন দর্শন করে সখীদের কাছে বসে আছেন। দেখতে দেখতে বেলি অবসান কাল, বধূ ফিরবে অপেক্ষায় নয়ন দিয়ে আছে। সখীরে, ওই সখী আমার বধূ আসছে। গোবিন্দ আমার আসবার সময় শ্রীমতী রাধারানীকে মস্তকের কেশ স্পর্শ করে 10টি অঙ্গুলি দেখিয়ে তিনি ঘরে চলে যান। এখন রাধারানী আমার গোবিন্দের সেই 10টি অঙ্গুলি আর মস্তকের কেশের যে ইশারাটা বুঝতে না পেরে তার প্রিয় সখীকে বলছে, ললিতা, বিশাখা, আমার বধূ আমাকে কি বলে গেল, তোরা একটু বল না, কি যেন একটা ইশারা করে বলে গেল। ললিতা বিশাখা বলছে, আমরা কেন বলবো? তোর বধূ কি বলে গেল তুই জানিস না? তুই হলি হরিদাসী, কৃষ্ণদাসী, তোর প্রাণনাথ তোকে কি ইশারা করে গেল, আমাদের থেকে তুই তো আরো বেশি ভালো বুঝবি। সখী, বধূর বদন পানে নয়ন দিতে 2টি চোখ আমার জলে ভরে গেল। হঠাৎ করে তিনি যে কি ইশারা করলো আমি বুঝতে পারলাম না। তাই তোরা তো আমার মরম সখী, বল না, একবার বলে দে না আমার বধূ কি বলে গেল। শোন রায়, তোর বধূ তোকে ইশারা করে জানিয়ে গেল, রায়, কেশর কুঞ্জ সাজাও, কেশ নামক কুঞ্জ সাজাও, আর 10টি অঙ্গুলি দেখালো মানে নিশি 10 দণ্ডে তোর বধূ তোর কুঞ্জে আসবে। যেই না বলেছে মা, কি আনন্দ রাধারানী বধূ সেবা দেবে, গোবিন্দ সেবা দেবে। তাই তিনি তাড়াতাড়ি করে সকল বাদিনীকে ঘুম পড়ানো অবস্থায় ঘুম পড়িয়ে রেখে সুন্দর করে কুঞ্জ সাজাবে বলে সখী বেষ্টিত হয়ে রাধারানী আমার মনের আনন্দে কুসুম চয়ন করলেন। কুসুম চয়ন করে মনের সুখে কুঞ্জ সাজাচ্ছেন। হরিবল হরিবল। গোবিন্দ আসবে। আপনারাও যখন ঘরের ভিতরে হরিবাসর দেন, ভগবানের যেখানে সেবা হয়, যে মণ্ডপটা তৈরি হয়, যেখানে ভগবানের বেদি সাজানো হয়, আপনাদের মনের ভিতরে একটা আশা হয় না,
এখানে ভগবান আসবেন, ভগবান বসবেন। হ্যাঁ, তার রাধারানীও বাদিনীর ঘরে থেকে তার মনে স্বপ্ন, আজ যখন বধূ আসবে আমি বধূকে সেবা দেব, মনে বড় আনন্দ। তাই সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে যাতে আমার বধূ খুশি হয়। কিন্তু অবস্থা কি হলো মা? আনন্দের মধ্যেই তো দুঃখ ঘনিয়ে আসে গো। আমরা যখন আনন্দে পাগল হয়ে যাই, তারপরে যখন দুঃখ আসে আমরা সে দুঃখ সহ্য করতে পারি না। আজ রাধারানীর সেই একই অবস্থা, সখী বেষ্টিত হয়ে মনের আনন্দে কুঞ্জ সাজাচ্ছে, আর এদিকে গোবিন্দ আমার নিশি 10 দণ্ড পার হয়ে যাচ্ছে দেখে তাড়াতাড়ি করে মায়ের শয্যা থেকে মা গোপালকে ঘুম পড়িয়েছিলেন। এখন গোবিন্দ জেগে জেগে ঘুমাচ্ছিলেন, কারণ সময় মতো রাধার কুঞ্জে যেতে হবে তো, সেই কারণে। কিন্তু মা যখন গৃহকর্মে চলে গেলেন, গোপাল আমার সুযোগ বুঝে ধীরে ধীরে শয্যা ছেড়ে, চরণে নুপুর আছে, নিশি 10 দণ্ডে রাধার কুঞ্জে যেতে হবে, তাড়াতাড়ি করে কুঞ্জ ছেড়ে এবার গোবিন্দ যাত্রা করেছে। ওমা, দেখবেন নিশুতি রাত্রে কোনো একটা শব্দ যদি কানে আসে পরিষ্কার বোঝা যায়, তাই না? এখন রুনুঝুনু নুপুরে শব্দ হচ্ছে, শুনতে পেল কে? না, শ্রীমতী রাধারানী এক খুঁড়তুতো বোন, যিনি হলেন চন্দ্রাবলী। নিতাই গৌর হরিব। এই চন্দ্রাবলী ছোটবেলা থেকে রাধারানীর প্রতি একটু হিংসা। কি হিংসা? ছোটবেলা থেকে চন্দ্রাবলী দেখে যে গোবিন্দ শুধু রাধার কুঞ্জে যায়, তার কুঞ্জে আসে না। এটাই তার মনে দুঃখ যে রাধারানী যেমন সুন্দরী রমণী, আমিও তো সুন্দরী, তাহলে গোবিন্দ শুধু রাধার কুঞ্জে যাবে, আমার কুঞ্জে কেন আসবে না? এটাই তার মনের দুঃখ যে যদি কোনোদিন গোবিন্দকে পায়, তাকে এমন ভাবে ভালোবাসবে সারা জীবনের মতো রাধারানীকে সে ভুলে যাবে। নিতাই গৌর হরি। এখন এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু চন্দ্রাবলী বড় হচ্ছে। প্রতিটা মুহূর্ত চন্দ্রাবলী রাধারানীকে কষ্ট দিতেন মা। একবার কি হয়েছে শুনুন। চন্দ্রাবলী শ্রীমতী রাধারানী সুন্দর করে মালা গেঁথে ললিতার হাতে দিয়ে বলছি, ললিতা, আমি এমন ঘরে বাস করি যে ঘরে থেকে নিজে হাতে বধূকে সেবাও দিতে পারি না, আবার নিজে হাতে মালা গেঁথে তার গলায়ও পরাতে পারি না। তোরা আমার মরম সখী, যা, তোদের হাতে মালাটা তুলে দিলাম, আমার পরাণ বধূর গলায় পরিয়ে দিয়া। ললিতা সখী, বিশাখা সখী তারা কি করে? রাধার গাথা মালা ওই বনে নিয়ে গিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দেয়। একদিন কি হয়েছে মা, ললিতা সখী মালাটা নিয়ে বনের ভিতরে গিয়ে দেখছে গোবিন্দ খেলা করছে, সঙ্গে আছে বলরাম। দেখছে দাদা যেহেতু আছেন, সেখানে কি প্রেমময়ী রাধার গাথামালা গোবিন্দের গলায় পরানোটা শোভনীয়? কি করা যায়? একটা পলাশ পাতার ঠোঙা তৈরি করে তার মধ্যে মালাটা রেখে দিয়ে একটা বৃক্ষের কোটরের মধ্যে রেখে তাড়াতাড়ি করে গোবিন্দকে ইশারা করে জানাচ্ছে, শ্যামনগর, এই কোটরে একটা ঠোঙা আছে, তাতে একটা মালা আছে, তুমি তোমার সময় মতো মালাটা পরে নিও। এই ইশারা করে চলে গেল ললিতা সখী। আর ওই যে কোটরের মধ্যে মালাটা আছে, গাছের ডালে বসেছিল একটা কাক। সে মনে মনে ভাবছে নিশ্চয়ই রাধারানী গোবিন্দের জন্য ভালো ভালো কোনো খাবার পাঠিয়েছে। এই তো সুযোগ, গোবিন্দের হাতে যখন এটা যায়নি, আমি এই ঠোঙার মধ্যে যা আছে সেগুলো খাবো। এই ভাবনা নিয়ে নিজের ঠোঁট দিয়ে ঠোঙাটাকে বের করে উঠতে উঠতে গিয়ে বসেছে এক ঘরের চালে। চালের উপরে বসে ঠোঙাটাকে ঠোঁট দিয়ে খুলেছে, খুলে দেখছে তার মধ্যে একটা ফুলের মালা। মালা দেখে মনে মনে ভাবছে, ধুর, এত কষ্ট করে নিয়ে এলাম, এর মধ্যে কোনো খাবার নেই, একটা ফুলের মালা। রাগে সেই মালাটাকে ঠোঁট দিয়ে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই ফেলে দিয়েছে, মালাটা গিয়ে পড়েছে চন্দ্রাবলীর ঘরের সামনে। মালাটাকে হাতে তুলে দেখে বলছে, এই তো, এ তো যাত্রার গাথা নয়। রাধার গাথা মালা যে দেখে সেই চিনতে পারে, কারণ রাধারানী বিনি সুতোর মালা গাঁথতেন, তাতে কোনো সুতো থাকতো না, সুতো ছাড়াই মালা করতেন ফুলের পাপড়ি দিয়ে। তা মালাটা দেখে যেই না চিনতে পেরেছে,
তখনই সুযোগ পেয়েছে চন্দ্রাবলী। কি সুযোগ? রাধে, আজ এই মালাটি গলায় পরে তোকে দেখাবো আর তোকে বুঝিয়ে দেব মালা তুই একা গাঁথতে জানিস না, আমিও গাঁথতে জানি। কি করেছে? মালাটা গলায় পরে মা ঠিক রাধারানী যমুনায় জল নিতে আসবে, ওই যমুনার ঘাটে গিয়ে চন্দ্রা সখী দাঁড়িয়ে আছে। এদিকে রাধারানী সখী বেষ্টিত হয়ে বেলি অবসানকালে যমুনায় জল নিতে এলো। এসে দেখছে কি তার গাথা মালা চন্দ্রাবলীর কণ্ঠে। বোঝাতে গেল আরা, বুঝলো আরা। রাধারানী কি বুঝলো? দেখেছিস সখী, কত কষ্ট করে বাদিনীকে আড়াল করে সবার চোখের ফাঁকি দিয়ে আমার পরাণ বধূর জন্য এই মালা আমি গাঁথি, আর আমার বধূ আমার এই মালাটি নিজে না পরে ওই চন্দ্রার গলায় পরিয়ে দিয়েছে। হয়ে গেল অভিমান। এইভাবে পদে পদে চন্দ্রাবলী রাধারানীকে কষ্ট দিতেন। আজকেও সেই একই অবস্থা। গোবিন্দ আমার নিশি 10 দণ্ডে রাধার কুঞ্জে যাবে, রুনুঝুনু নুপুরের শব্দ। চন্দ্রাবলী বলে উঠলেন, পদ্মা প্রিয় সখীকে ডাকছে, এদিকে আয়। প্রিয় বান্ধবী থাকে না মা, পদ্মা হচ্ছে চন্দ্রার প্রিয় বান্ধবী, এদিকে আয়। ওই দেখ কে যেন আসছে, রুনুঝুনু নুপুরের শব্দ। জানি না কে, তবে যদি আমার বধূ হয় তার হাতটি ধরে আমার কাছে নিয়ে আসবে। হরি বল, হরি বল। পদ্মা সখী পথের ধারে বসে আছে, এদিকে গোবিন্দ আমার তাড়াতাড়ি করে ছুটছে। হঠাৎ পদ্মা সখী দূর থেকে দেখে দুবাহু প্রসার করে দাঁড় করালেন, দাঁড়াও শ্যামনগর। গোবিন্দ দেখছে এ তো আর কেউ নয়, চন্দ্রার সখী পদ্মা। বলছে, পদ্মা তুমি পথের মাঝখানে এত রাত্রি কি করছো? আরে আমি আর কি করব, আমার অনুমতি হয়েছে তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। অনুমতি কে করেছে? কে কি বলেছে তোমায়? ওই যে চন্দ্রা, চন্দ্রা বলল তোমাকে তার কাছে নিয়ে যেতে। পদ্মা, না 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 না, এমন কাজ করো না, আমার মস্ত বড় বিপদ হয়ে যাবে। শোনো, আমি কাল আসবো, এসে তোমার কুঞ্জে যাব, চন্দ্রার কুঞ্জে যাব। আজ আমাকে যেতেই হবে, আমাকে আর ছেড়ে দাও। শ্যামনগর, আমি তো আমার প্রয়োজনে আসিনি, যার প্রয়োজনে এসেছি। তোমার যা কিছু বলার তাকে গিয়ে বলো। এখন তুমি আমার সঙ্গে চলো। হাতটি ধরে জোরপূর্বক রাধা আহা চন্দ্রার কুঞ্জে। চন্দ্রাবলী দূর থেকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এসো এসো বধূ, এই অভাগিনী কাঙালিনী তোমার পথ পানে চেয়ে বসে আছি। এসো এসো আমার পরাণ বধূ, আমার প্রাণনা বধূ, এই পথে নীতি তুমি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। ওহে পরাণ বধূ হে, পরাণ বধূ হে, বধূ হে, বধূ হে, বলো এই পথে নীতি তুমি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। রাধা শোনেবা আমাকে নৈরাশ, আমি বঞ্চি একা কেনে। রাধা শনিবাস আমাকে নৈরাশ, আমি বঞ্চি একা এনে। অবধূ বড় আশা করে আমি বসে আছি। বড় আশা করে হরিবল হরিবল। আমি বসে আছি।
আমার মনোবাসনা অগবধূ গো, ও গো আমার পরাণ বধূ, বড় আশা করে আশা করে বসে আছি, আমার মনোবাসনা তুমি পূরণ করো। বড় আশা নিয়ে আমি বসে আছি, আমার মনের বাসনা পূরণ করো। আমি আর কিছু বুঝু চাই না গো, আমার মনোবাসনা পূরণ করো, ও গো আর কিছু চাই না গো, মনোবাসনা পূরণ করো, আমি আর তো কিছু চাই না প্রভু, হরিবল হরিবল হরিবল। আমি আর তো কিছু চাই না প্রভু, মনের বাসনা পূরণ করো, আমি আর তো কিছু চাই না প্রভু, মনোবাসনা পূরণ করো, আমি আর তো কিছু চাই না প্রভু, মনোবাসনা পূরণ করো। মনের বাসনা পূরণ করো। পূরণ করো। বহুদিনের বাসনা তোমায় সেবা দেব, বহুদিনের আশা আমার। আজকে রজনী তোমায় যখন পেয়েছি আর তোমায় ছাড়ব না। চন্দ্রা, আজ যে আমি কথা দিয়েছি তাকে আমাকে যেতেই হবে। আমি কাল আসি। আহা অবধূ, পথে যেতে যেতে কোনো কাঙাল যদি দামি কোনো বস্তু পায়, সে কি ফেলে রেখে চলে যায়? তুমি আমার কাছে সেই মূল্যবান ধন। আমার মতো কাঙালিনী তোমায় পেয়েছি, আজ আমি আর তোমায় ছাড়ব না। বধূ, সবাই বলে তুমি নাকি রাধানাথ, শুধু একটা কথার উত্তর দাও বধূ, শুধুই কি তুমি রাধারই নাথ, আর কি কারণ? বধূ গো, বহুদিনের স্বাদ আমি তোমায় সেবা দেব। দেখুন মা, ভগবানকে ভক্তি ভরে যদি কেউ সেবা দেয়, সে যদি সঠিক সেবা নাও জানে, যদি ভুল সেবাও দেয়, তথাপিও কিন্তু ভগবান তার কাছে বাধা পড়ে যায়। কেন বলুন তো? তার ভিতরে যে প্রেম আছে, শুদ্ধ ভক্তি আছে, ওই ভক্তি রজ্জু দিয়েই কিন্তু সে বাধা পড়ে। সেবা তার বিপরীত হতেই পারে, ভুল সেবা হতে পারে, কিন্তু ভক্তি তো আর ভুল হতে পারে না। ভগবান চন্দ্রাবলীর কাছে বাধা পড়ে গেল, কারণ তিনি সবকিছু সহ্য করতে পারেন, ভক্তির চোখের জল সইতে পারেন না। চন্দ্রাবলী যখন গোবিন্দের হাত ধরে কাঁদছে, গোবিন্দ ধরা পড়ে গেছে, আর পারছে না সেখান থেকে সরে যেতে। সারা রাত চন্দ্রাবলী সেবা দিচ্ছে, কিন্তু যাকে কথা দিয়েছে, যে কিনা বাদিনীকে আড়াল করে সকলের ভয় ভীত হয়ে কষ্ট করে কুসুম চয়ন করে সুন্দর করে কুঞ্জ সাজিয়েছিল, তার দশা কি হবে? সে তো প্রভাত হওয়ার আগেই তাকে কুঞ্জে ফিরে যেতে হবে। এই অল্প সময়ের মধ্যে গোবিন্দ সেবা থেকে সে বঞ্চিত হয়ে গেল। দেখতে দেখতে নিশি 10 দণ্ড পার হয়ে প্রভাত হতে চলল। রাধারানী কেঁদে উঠলেন, ললিতা তোরা কি শুনতে কি শুনলি বল দেখি? তোরা যে বললি বধূ কুঞ্জে আসবে, কই সে তো এলো না। সখী রে, বল না সখী, এইভাবে গোবিন্দ সেবা থেকে আমি কেন বঞ্চিত হলাম? বলতে পারিস ললিতা? ওই বাদিনীকে আড়াল করে যার সেবা দেব বলে এলাম, কেন আজ তার জন্য আমায় কাঁদতে হচ্ছে সখী? নিশি 10 দণ্ড পার হয়ে গেছে রে,
যার জন্য কুঞ্জ সাজিয়েছি সে যখন আসবে না, কার জন্য কুঞ্জ সাজানো? আমি কিচ্ছু চাই না। রাধারানী মনের দুঃখে মনের কষ্টে সমস্ত ফুলমালা ডালা ছিঁড়ে নিয়ে আবার যমুনার ঘাটে গিয়ে যমুনার জলে ভাসিয়ে দিয়ে যেই না পিছন ফিরে চলে যাচ্ছে, এমন সময় যমুনা বলে উঠলেন, রাধে, যে ফুলমালা ডালা তুমি আমার বক্ষে ফেলেছো এ তো আমি নিতে পারবো না। ঢেউয়ের ছলায় আবার তুলে দিলেন তীরে, দিয়ে বললেন, শোনো রাধে, তুমি যার সেবায় লাগার জন্য সাজিয়েছিলে কুঞ্জ, তার সেবায় যখন লাগেনি এই ফুলমালা ডালা আমি গ্রহণ করতে পারবো না। কারণ যেটা প্রভুর সেবায় লাগেনি সেগুলো নিয়ে আমি কি করব? এখান থেকে একটা জিনিস আমাদের শিক্ষা হয় মা, যে ভগবান যেটা গ্রহণ করে না ভক্ত কিন্তু সেটা গ্রহণ করেন না। ফিরিয়ে দিলেন আবার সেই ফুলমালা ডালা, কারণ তুমিও কৃষ্ণ প্রেয়সী, আমিও কৃষ্ণ প্রেয়সী, কিন্তু তোমার বাসনা গোবিন্দকে কাছে পাবে, আর আমার বাসনা তোমরা যুগল হবার পর সেই প্রসাদী ফুলমালা আমার বক্ষে ফেলে দেবে, আমি সেটুকু নিয়ে আমার তাপিত হৃদয় শীতল করব। হরি বল। কিন্তু এটা তো প্রসাদী নয়, কৃষ্ণ প্রসাদী, যেটা গোবিন্দ সেবায় লাগেনি সে আমি নিয়ে কি করব? হরি বল। তাই আবার তুলে দিয়েছে। রাধারানী আমার কুঞ্জের মধ্যে বসে বসে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর ডাকছে, তুমি একবার দেখা দাও, দেখা দাও ওহে ওহে আমার প্রাণনা, একবার দেখা দাও। সুন্দর যশোদা দুলা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না। ইহাই তব বেদে শুনি, ইহাই তব বেদে শুনি, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। একবার আসিয়া
হরে কৃষ্ণ। জয় রাধে রাধে। হরে কৃষ্ণ। জয় রাধে শ্যাম। একবার আসিয়া দেখা দাও হরে। তুমি একেবারে দেখে ওহে আমার প্রাণ গোবিন্দ, একেবারে দেখা প্রাণ গোবিন্দ। একবার আসিয়া দেখা দাও হরে। জুড়াবো এ তাপিত প্রাণ। বৃন্দাবন নিতাই গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল। বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলাল, বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। রাধারানী আমার বধূ আশাপথে নয়ন দিতে দিতে নিশি প্রভাত। এদিকে চন্দ্রাবলীর কুঞ্জের কি অবস্থা মা? চন্দ্রাবলীর কুঞ্জে হঠাৎ গোবিন্দ দেখছে যে চন্দ্রাবলী আমাকে সেবা দিতে দিতে ক্লান্ত হয়ে সে নিজেই ঘুমিয়ে পড়েছে। আর যেই দেখেছে চন্দ্রা ঘুমিয়ে পড়েছে, গোবিন্দ দেখছে এই তো সুযোগ, এই সুযোগেই আমাকে রাধার কুঞ্জে যেতে হবে। তাড়াতাড়ি করে কুঞ্জ ছেড়ে গোবিন্দ আমার সারা রাত চন্দ্রাবলীর হাতে যেভাবে সেবা পেয়েছে, কোনো দিকে আর তার লক্ষ্য নেই রাধার কুঞ্জে যাবে বলে ছুটতে ছুটতে যেই রাধার কুঞ্জের দিকে ছুটছে, তার পরনে আছে কি নীল শাড়ি। রাধারানী আমার দূর থেকে দেখছেন, দূর থেকে দর্শন করে বলছে, ললিতা, নীল বসন পরিধানে কে যেন এইদিকে আসছে। যদি আসে কেউ আসন বসতে দিস, আসন পেতে। কেমন জানি না কে আসছে, নীল শাড়ি পরিধানে তো বুঝতে পারছে না রাধারানী। এখন গোবিন্দ দূর থেকে দেখছে রাধারানী ঘোমটা টেনে আছে, আর গোবিন্দ যখন এসেছেন আসা মাত্রই ললিতা বিশাখা আসন পেতে বসতে দিয়েছে। পাতা আসনে যেই বসেছেন, রাধারানী ঘোমটার আড়াল থেকে জিজ্ঞাসা করছে, নীল শাড়ি কে পরে গো মা? বলরাম আড়াল থেকে ডাকছে, দাদা মা রোহিণীমা ভালো আছেন তো? তিনি কেমন আছেন? মায়ের কুশল বলুন দাদা। গোবিন্দ দেখছো আসন পেতে বসতে দিল যখন, ভাবলাম মনে হয় সময় মতো আসতে পারিনি, না জানি কত কথা শুনতে হবে। তা আসন পেতে বসতে দিল যখন, বোধহয় কিছু বলবে না। এখন তো আমি আসল বিষয়টা বুঝতে পারলাম। তুমি আমায় চিনতে পারোনি রাধে? আমি তো বলরাম নই, বলরাম নই, রাম অনুজ, রামের ছোট ভাই। যেই না বলা, রাধারানী আমার যে ঘোমটাটি দিয়েছিলেন মা, ঘোমটা তুলে গোবিন্দের আপাদমস্তক একবার দর্শন করলেন, আবার বদনটা ঢেকে বসলেন। হরিবল হরিবল। ওরাই বিনোদিনী মানে হইল মা, ওরাই বিনোদিনী মানে হইল মা। আহা বিনোদিনী মানে হইল মা। ওরাই বিনোদিনী মানে হইল মা। তা দেখিয়া কুল না গরকা, ওনা তা দেখিয়া আকুল না গরকা। তা দেখিয়া কুল না গরকা। তা দেখিয়া কুল না গরকা। এবার পড়িল রাধার চরণ তলে, এবার পড়িল রাধার চরণ তলে। বাবা পড়িল রাধার চরণ তলে। এবার
ভাসালো ধরণী নয়নের জলে ভাসালো ধরণী নয়নের জল, আশালো ধরণী নয়নের জলে ভাসায়ে দিল গো, ভাসায়ে দিল গো, ভাসায়ে দিল গো, ভাসায়ে দিল গো, নয়নের জলে চরণ ভাসায়ে দিল গো, নয়নের জলে চরণ ভাসায়ে দিল গো, নয়নের জলে চরণ ক্ষমা করো ক্ষমা করো, ভাসায়ে দিল গো, ক্ষমা করো, ক্ষমা করো, নয়নেরই জলে চরণ ক্ষমা করো, ক্ষমা করো, ভাসায়ে দিল গো, ভাসায়ে দিল গো। ভাসায়ে দিল গো। চরণ ধরে কাঁদতে শুরু করলেন মা। কারণটা কি? রাধারানী যে ঘোমটা টেনেছেন, জয় রাধে, শ্রীমতী রাধারানী যে বদন ঢেকে আছেন মা, কি জন্য? চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল, সেই কারণে রাধারানী মান করেছে, কি মনে হয়? আদৌ না, সেটাই কারণ নয়। রাধারানী আজ মান করেছে কেন না, তার মনে একটাই দুঃখ, চন্দ্রারে, যদি তুই আমার বধূকে সেবাই দিবি, তাকে যদি ভালোই বাসবি, একবার আমার কাছে এসে বললি না কেন? একবার যদি এসে তুই আমায় বলতিস, আমি নিজে হাতে আমার বধূর হাতটি ধরে তোর কুঞ্জে পৌঁছে দিতাম। বধূ গো, সে তো জানে না কেমন করে সেবা দিতে হয়। এতদিন ভেবেছিলাম আমি মনে হয় বধূকে বেশি ভালোবাসি, কিন্তু আজ আমি বুঝলাম বধূ, হে জগতে যেই তোমাকে ডাকে তুমি তারই হয়ে যাও। আজ আমি বুঝেছি বধূ, আমার থেকেও এই বৃন্দাবনে এমন কেউ আছে যে আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসে। কিন্তু বধূ গো, তুমি একটি বার কেন বললে না তুমি চন্দ্রার কুঞ্জে যাবে? আমি নিজে চন্দ্রার কাছে গিয়ে ওর হাতে ধরে পায়ে ধরে শিখিয়ে দিতাম যে কেমন করে গোবিন্দ সেবা দিতে হয়। আমি শিখিয়ে দিতাম যে অঙ্গে চন্দনে দিতে আমার দুটি হাতে থরহরি কাঁপে, সেই অঙ্গখানি আজ কত বিক্ষতের চিহ্ন। বধূ, আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না এ তোমার কি অবস্থা, কে করলো তোমার এমন দশা? রাধারানী বদনটা ঢেকে আছে, আর মুখ তুলতে পারছে না, আর গোবিন্দ চরণটা ধরে বলছে, রাই তুমি ছাড়া কে বুঝবে আমায়? তুমি একটি বার বোঝো, আমি যে বাধা পড়ে গেছি, কি করব বলো? কেউ যদি আমাকে ডাকে আমি দূরে থাকবো কি করে? রাধে, আর কেউ বুঝুক বা না বুঝুক, তুমি তো আমাকে বোঝো, ক্ষমা করো রাধে, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই, আমার ক্ষমা করো। শ্রীমতী রাধারানী আর মুখ তুলতে পারছে না, ওই বদন আর দেখতে পাচ্ছে না। গোবিন্দ মাথার চূড়ার গলার বনফুলের মালা রাধারানী চরণ দিয়েছে। রাধে, এই দেখো আমার মস্তকের চূড়া গলার বনফুলের মালা তোমার চরণে সঁপে দিলাম, এবার আমায় ক্ষমা করো। আমি মানছি আমি অপরাধ করেছি, তাহলে তুমি আমায় সাজা দাও, তুমি যে সাজা দেবে আমি মাথা পেতে নেব। রাধারানী কোনো উত্তর করছে না মা, ওই যে মাথাটা নিচু করেছে আর বদন তুলতে পারছে না। আর জয় রাধে।
গোবিন্দ একটু একটু করে নিজের সর্বস্ব দিচ্ছে। মা রাধে, আমি কথা দিচ্ছি রাই, দেখো আমার সাধের বাসি তোমার চরণে, সর্বস্ব সঁপে দিয়েও তথাপিও রাধানী বদনটা একবারও তুললেন না। গোবিন্দ কাঁদছে। রাধে, এ জগতে কেউ অপরাধ করলে তার সাজা হয়, তারপরে তার ক্ষমাও হয়। তুমি আমাকে বলো কি সাজা দেবে? রাধানী তথাপিও কোনো উত্তর করছে না। এত করে কাঁদছে, এত করে সাজছে, কিন্তু তাতেও কোনো ক্ষমা হচ্ছে না। রাধানী আর মুখ তুলে বধূর বদন পানে চাইতে পারছে না। ঠিক সেই সময় গোবিন্দ আমার রাধানীর চরণ দুটি নিজের হাতে করে নিয়ে নিজের মস্তকে তুলে বললেন, রাধে রাধে, আমি তোমার চরণের দাস। এ যুগে নয় যুগে যুগে আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস। ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজন করিলে বিথায় ভজনতা। হে রাধে, দেহি পদ পল্লব মোদারা। রাধে, দেহি পদ পল্লব মোদারা, দেহি পদ পল্লব মোদারা। আমি তোমার চরণের দাস, আমি যুগে যুগে ভক্ত চরণের দাস। এই কথাটি স্বয়ং ভগবান লিখেছিলেন কবি জয়দেবের গীত গোবিন্দে। ছোট করে একটুখানি বলবো, সেটা হচ্ছে কবি জয়দেব, আপনারা নিশ্চয়ই অনেকেই গিয়েছেন জয়দেব মেলায়, জানতো মা? হ্যাঁ, সেই কেন্দ্রবিল্ল গ্রাম কবি জয়দেব, তিনি মস্ত বড় গীত গোবিন্দ লিখেছিলেন। এত বড় গীত গোবিন্দ, তার স্বপ্ন ছিল যে আমি গীত গোবিন্দ পূর্ণ করব। বদসী যদি কিঞ্চিদপি দন্তৌ রুচি কৌমদী হরতি দরতি তিমির মতি ঘরম স্ফুরোদ্ধার সুধাবে তব বদন চন্দ্রিমা লোচয়তি লোচন চকরম। প্রিয়ে চারুশীল মঞ্জুময়ী মানমণি দানম তমসি মম জীবন তমসি মম ভূষণ তমসি মম ভব জলধি রত্নম সারে গরলে খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মোদারম। এই যে দেহি পদ পল্লব মোদারম, এই কথাটা কিন্তু গোবিন্দ লিখতে পারে। আহা, গোবিন্দ স্বয়ং ভগবান নিজে গিয়ে লিখে এসেছিলেন। কবি জয়দেব কিন্তু লিখতে পারেনি মা। কবি জয়দেব শুধু এইটুকুই দেহি, কিন্তু তার কলমে বারবারই আসছে দেহি পদ পল্লব মোদারম, কলমে এই কথাটাই বারবার আসছে, কিন্তু লিখতে পারছে না। কেন পারছে না? যে ভক্তের চরণ গোবিন্দের মাথায়, এটা আমি লিখবো কি করে? এ কি সম্ভব? এখানে তো আপনারা এত ভক্ত আছেন, ভগবান যদি বলে ভক্ত তোমার চরণ দুটি আমার মাথায় দাও, দিতে পারবেন? আর কবি জয়দেব তিনিও পারছেন না। কি করে সম্ভব? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথার উপরে একটা রমণীর চরণ আমি লিখবো কি করে? বৈষ্ণব সমাজ কি আমাকে মেনে নেবে? বৈষ্ণব সমাজ কি আমাকে মান্যতা দেবে? না না, এটা অপরাধ হবে, মহা অপরাধ হবে। চিন্তায় মগ্ন কবি জয়দেব। এত বড় গীত গোবিন্দ লিখলাম, অবশেষে শ্লোকটা লিখতে পারছি না আমি, কি হবে আমার? মনে বড় দুঃখ মাতার। হঠাৎ তার স্ত্রী পদ্মাবতী বলছে, স্বামী তুমি এত ভাবছো কেন? এত বড় গীত গোবিন্দ লিখেছো, যার কৃপায় আমার বিশ্বাস অবশেষে এই অসম্পূর্ণ নিশ্চয়ই পূর্ণ হবে। তুমি ভেবো না তো অত, যাও সারাদিন ধরে গীত গোবিন্দ লিখছো, আগে যাও স্নান করে এসো, একটু প্রসাদ পাও, তারপরে ঠান্ডা মাথায় লিখো, নিশ্চয়ই তোমার বাঞ্ছা পূর্ণ হবে। এই কথা শুনে কবি জয়দেব হাতে তৈল নিয়ে মস্তকে দিয়ে এক পা দুপা করে অজয় নদীতে যাচ্ছে স্নান করতে। যখন যাচ্ছে বাবা, তখন কবি জয়দেব মনে মনে বলছে, হে গোবিন্দ, হে করুণাময়, শুনেছি তুমি নাকি ভক্তির ভগবান। এত বড় গীত গোবিন্দ আমি লিখলাম, অবশেষে শেষ শ্লোকটা আমি কেন লিখতে পারছি না? হরি বল, হরি বল। তুমি একবার আমায় কৃপা করো। ভাবতে ভাবতে যাচ্ছে, ভক্তের বোঝা তো ভগবানই বয় মা। কি করলেন ভগবান? কবি জয়দেবের রূপ ধারণ করে এক পা দুপা করে জয়দেবের বেশে ভগবান পদ্মাবতীর ঘরের কাছে এসে ডাকছে, পদ্মা, পদ্মা। কে? আমি গো, তোমার স্বামী, দরজা খোলো। হে কি,
তুমি স্নান করনি? না। কি করে স্নান করব? পথে যেতে যেতে বাকি শ্লোকটা মনে পড়ে গেল। ভাবলাম স্নান করে আস্তে আস্তে যদি ভুলে যাই, তাই আর যাওয়া হলো না। শোনো পদ্মা, ঘরে যদি জল থাকে আমাকে একটু স্নান করিয়ে দাও। তাই হবে স্বামী, তুমি ভিতরে এসো। ভিতরে গিয়ে যেই না পদ্মাবতী স্নান করালেন অজয় নদীর জল দিয়ে। কাকে স্নান করালেন মা? ভগবানকে। কিভাবে স্নান করালেন? স্বামী রূপে। স্নান করবার পর ভগবান বসে আছেন স্বামী রূপে, আর পদ্মাবতী পাত্রে করে ভোগ সাজিয়ে যাচ্ছে ভগবানকে নিবেদন করতে। এমন সময় কবি জয়দেব রূপে ভগবান ডাকছে, পদ্মা কোথায় যাচ্ছ? কেন স্বামী? মন্দিরে? না না, আমার সময় নেই। তুমি এক কাজ করো, তুমি আগে আমাকে খেতে দাও, তারপরে তুমি ঠাকুর ঘরে যেও। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আর তুমি তো জানো আমার শ্লোকটা পূর্ণ করতে হবে। তুমি তাড়াতাড়ি আগে আমাকে খেতে দাও। স্বামী, ছি ছি, এমন অলক্ষণে কথা কেউ বলে? নিশ্চয়ই তোমাকে দেব, কিন্তু ভগবানের সেবা দিয়ে আসি, প্রসাদ পাবে না তুমি? পদ্মা, আমি বললাম না আমার ওই শ্লোকটা যদি ভুলে যায় এতদিনের সাধনা আমার সব ব্যর্থ হয়ে যাবে। কেন তুমি আমার কথা বুঝতে পারছো না? বললাম তো তুমি আগে আমাকে খেতে দাও। স্বামী, ছি ছি ছি, এখনো ভগবানের সেবা হলো না। এখনই তুমি কেন এমন করছো? কোনোদিন তো এমন কথা বলো না। একটু দাঁড়াও না, আমি এক্ষুনি নিবেদন করে চলে আসবো। পদ্মা, এত করে বলছি তুমি শুনতে পাচ্ছ না আমার কথা? আচ্ছা পদ্মা, একটা দিনের জন্য কি তুমি ভাবতে পারো না? একটা দিনের জন্য কি ভাবতে পারো না মন্দিরে ওই যে রাধা মাধব আমি স্বয়ং তোমার কাছে এসেছি? পদ্মাবতী ভাবছে স্বামীর কি হলো আজ, কেন এমন কথা বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না কি হলো। এমন এমন অলক্ষণে কথা তিনি কেন বলছেন? এখনো ভগবানের সেবা হলো না, এখনই তিনি সেবা করতে চান। ছি ছি, কিন্তু কি করব আমি? স্বামীর বাক্য তো উপেক্ষা করতে পারবো না। তাই ভোগের থালায় তুলসী দিয়ে ছদ্মবেশী স্বামীর সম্মুখে দিয়েছে। ভগবান সেবা করলেন। সেবা করে যেই আসন থেকে উঠে যাচ্ছে, পিছন দিকে তাকিয়ে দেখে পদ্মাবতী আসছে। পদ্মাবতীকে দেখে বলছে, পদ্মা তুমি কোথায় যাচ্ছ? কেন স্বামী? প্রতিদিন তোমার চরণ সেবা করি, আজও চরণ সেবা করব। না না না, আজ আর চরণ সেবা করতে হবে না। শোনো, ওই গীত গোবিন্দটি আমার হাতে দিয়ে তুমি যাও, নিজের সেবায় বসো। ঠিক আছে। গীত গোবিন্দটি ভগবানের হাতে তুলে দিয়ে পদ্মাবতী স্বামীর শয্যা স্বামীর আসন তুলে নিজের আসন পেতে বসেছে। আর ভগবান গীত গোবিন্দ খুলছেন, দেখছে কত সুন্দর লিখেছে তার ভক্ত। শুধু মনে মনে বলছে, গোবিন্দ ভক্ত তুমি কি জানো না আমি যুগে যুগে ভক্ত চরণের দাস। তুমি কি জানো না ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা। তুমি কি জানো না ভক্ত আমার গুরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসী যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। এত বড় গীত গোবিন্দ লিখে অবশেষে এইটুকু তুমি লিখতে পারলে না পদ্মা। জয়দেব, জয়দেব, তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করে যাব। আজ আমি নিজে হাতেই লিখে যাব। ভগবান স্বর্ণাক্ষরে লিখে অন্তর্ধান হয়ে গেলেন। এদিকে প্রকৃত জয়দেব যিনি, তিনি ফিরে এসেছেন। পদ্মা, কে? আমি গো, তোমার হতভাগ্য স্বামী। দরজা খোলো, স্নান করে এলাম। কে? আমার স্বামী? না 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 না, তুমি আমার কেউ নও, তুমি চলে যাও, আমি তোমায় চিনি না। পদ্মা, ছি 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 ছি, আমি গো, আমি তোমার স্বামী বলছি, দরজা খোলো। না না, দরজা খুলবো না, তুমি আমার স্বামী হতে পারো না, তুমি ফিরে যাও। কি হলো পদ্মা,
দরজা খুলছে না কেন? কেন এমন কথা বলছে? কবি জয়দেব মুস্তাক হাতে যেই না দরজাটা খুলেছে, খুলে দেখছে পদ্মাবতী সেবায় বসেছে। তাই তো বলি আমি কেন গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না। ছি পদ্মা ছি, এখনো মন্দিরে ভোগ নিবেদন হয়নি, এখনো আমি তোমার স্বামী প্রসাদ পাইনি, তার আগে তুমি সেবায় বসেছো। নিশ্চয়ই তাহলে তুমি এইভাবে প্রতিদিন সেবা করো, যার কারণে ভগবান রুষ্ট হয়েছে আমার প্রতি। এই কারণে আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না পদ্মা। ছি পদ্মা, এ তুমি কি করলে? স্বামী, আমাকে এমন কটু কথা বলো না। আমি কোনো অন্যায় করিনি। করনি? তুমি সেবা করছো আবার বলছো অন্যায় করনি? হ্যাঁ স্বামী, তোমাকে সেবা না দিয়ে যেমন কোনোদিন আমি প্রসাদ পাই না, আজও পাচ্ছি না। কি বললে তুমি? আমি সেবা করেছি? হ্যাঁ, একটু আগেই তো তুমি ফিরে এলে, আমার হাতে স্নান করলে, আমি মন্দিরে ভোগ নিবেদন করতে গেলাম, তুমি বাধা দিলে আমায়। নিজে সেবা করলে সেটা। আমি তোমায় চরণ সেবা করতে যাচ্ছিলাম, তুমি বললে যেতে হবে না পদ্মা, তুমি সেবায় বসো। তাই আমি সেবায় বসেছি। তোমার হাতে গীত গোবিন্দ তুলে দিলাম, তুমি সেই গীত গোবিন্দের শ্লোক পূর্ণ করেছো পদ্মা। আমি গীত গোবিন্দ লিখেছি। একটু দাঁড়াও, আমি একটু দেখে আসি। ছুটতে ছুটতে মন্দিরের ভিতরে প্রবেশ করে গীত গোবিন্দটি হাতে নিয়ে দেখছে স্বর্ণ অক্ষরে লেখা আছে, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার। পদ্মা, একটিবার এসো পদ্মা, একবার এসে দেখে যাও কাকে সেবা দিয়েছো। একবার এসে দেখে যাও তুমি নিজে হাতে কাকে স্নান করিয়েছো। দেখে যাও পদ্মা, দেখো